কাকতালীয় নাকি নাটকীয়তা? ফুটবল পাড়ায় এসব কি হচ্ছে তা কে জানে। একের পর এক ফুটবল পরাশক্তিদের ধসিয়ে দিচ্ছে তলানিতে থাকা দলগুলো। ক্লাব বিশ্বকাপে এমন আরও কত কি দেখতে হবে ফুটবল সমর্থকদের তা কে জানে। এমন টইটুম্বুর উত্তেজনা আর হাড্ডাহাড্ডি লড়াই যে আগে দেখিনি ফুটবল বিশ্ব। রাতের ম্যাচে ইন্টার মিলানকে 2-0 গোলের ব্যবধানে হারিয়ে বিদায় করে অগঠনের জন্ম দিয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। আর ঠিক এর কয়েক ঘন্টা পর সকালে ফ্লুমিনেন্সের দেখানো পথে হেঁটে আরেক অগঠনের জন্ম দিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। উত্থান পতনের অবিশ্বাস্য লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে 4-3 গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। আল হিলাল এশিয়ান অঞ্চলের সেরা ক্লাবগুলোর একটি হলেও ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের কোনো তুলনা চলে না। গ্রুপ পর্বে 3 ম্যাচ জেতা একমাত্র দলও ছিল পেপ গার্দিওলার সিটি। সেই 3 ম্যাচে 13 গোল করা সিটির খেলা দেখে অনেকে দুঃসময় কাটিয়ে তাদের ফেরার ঘোষণাও দিয়ে দিয়েছিলেন। কিন্তু সিটির ফেরার গল্পকে 3 ম্যাচে থামিয়ে দিল আল হিলাল। অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে আজ নতুন এক ইতিহাস রচনা করল তারা। ফিফার অফিসিয়াল টুর্নামেন্টে ইউরোপীয় দলের বিপক্ষে জয় পাওয়া প্রথম এশিয়ান ক্লাব এখন আল হিলাল। পাশাপাশি এর মধ্য দিয়ে শেষ হলো ইউরোপীয় দলের বিপক্ষে এশিয়ান ক্লাবগুলোর টানা 20 ম্যাচের জয় খরাও। আর ঠিক এর কয়েক ঘন্টা আগে রাতের ম্যাচে ক্লাব বিশ্বকাপে আরও একবার দেখা গেল ব্রাজিলিয়ান জাদু। আর এবার ব্রাজিলিয়ান জাদুতে বশীভূত হলো চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ ইন্টার মিলান। শার্লটে গতকাল রাতে শেষ 16 লড়াইয়ে ইন্টারকে 2-0 গোলে হারিয়ে ফিরতি বিমানের টিকিট ধরিয়ে দেয় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। এই জয়ে ব্রাজিল থেকে পালমেরাসের পর দ্বিতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পেল ফ্লুমিনেন্স। আর এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শক্তিশালী ক্লাব ইন্টার মিলান এবং ম্যানচেস্টার সিটি। আগামী শুক্রবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রাত 1টায় ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে আল হিলাল।